তাহলে আজকে হবে ফসলুন আল মাজজুম। হাদিসুন নাহুর দরস আজকে হবে আল মাজজুম থেকে। বলো ফসলুন আল মাজজুম। অর্থাৎ মজজুম মানে হচ্ছে যে ফেলে মুজারেটা জজম হবে, যে ফেলে মুজারেটা কি হবে। তাহলে আমরা রফা রফা কোথায় হবে সেটাও আলোচনা করছি। রফা কোথায় হবে বলো তো, রফা কোথায় হবে? আমেলে মানবী বলছে না, আমেলে কি মানবী মানে হচ্ছে আমেলে নাসেবা এবং জাজেমা থেকে খালি হলে ওইটা হচ্ছে কি আমেলে মানবী। মানে ওইখানে রফা হবে, ফের মুজারে কি হবে, আর আমেলে নাসেবার মধ্যে কি হবে নসব হবে। সেটা কি কি আনলান কাই ইজান এবং আনে মুকাদ্দারা, আনে মুকাদ্দারা। এখন আসো ফসলুন আল মাজজুম কোথায় জজম হবে, এটার আলোচনা অনেক বিশাল। দেখো যে ফেল মুজারেটা জজম হবে আমিলুহু, এসে বলা তার আমেল, তার যে ফেল মুজারেটা কি হবে তার আমেল কি, দেখো লাম ওয়ালাম্মা লামুল আমরি ওয়ালামুন আমরি ওয়ালাফিন নাহি ওয়াকালিমুল মুজাজাতি। তাহলে কয়টা হলো? একটা দেখো লাম, এরপরে লাম্মা, তারপরে তারপরে এরপরে কালিমুল মুজাজাত, কালিমুল কালিমায়ে মুজাজা। কালিমায়ে মুজাজা মানে কালিম মানে কি, কালিম মানে হরফ, এখানে কালিম মানে কি হরফ। আল মুজাজাত মানে হচ্ছে শর্ত, শর্তের হরফ সমূহ। শর্তের হরফ আসলে শর্ত এবং জজা কি হয়, জজম হয় না? শর্ত এবং জজা কি হয়, জজম হয়। তো সেজন্য এখানে কালিমুল মুজাজাত বলেছে। মুজাজাত মানে হচ্ছে জাজা, মুজাজাত মানে কি জাজা, মানে যে বাক্যের মধ্যে কি থাকবে শর্ত জজা থাকবে, যে বাক্যের মধ্যে কি থাকবে সেখানে যে হরফগুলো হয় এগুলো হচ্ছে কি কালিমুল মুজাজাত, হরফে শর্ত, হরফে শর্ত। এগুলো কি কি দেখো, ওয়াহিয়া, তো হরফে শর্তগুলো কি কি, ইন ওয়া মাহমা ওয়া ইজমা ওয়া হাইসুমা ওয়া আইনা ওয়া মাতা ওয়া মা ওয়া মান ওয়া আইয়ু ওয়া আন্না ওয়া ইনিল মুকাদ্দারা। উজ্জ ইন, ওইখানে পড়ছিলাম আমরা আনে মুকাদ্দারা, আনে মুকাদ্দারা না কি মনসুবের মধ্যে এর আগে আর কি কালকে, যে আনে মুকাদ্দারা আন উজ্জ থাকে হাত্তার পরে, কায়ের লামে কায়ের পরে, লামে জুহাদের পরে, হ্যাঁ, তারপরে আমর নেহি ইস্তিফান তামান্নি তারাজি, হ্যাঁ, আরস, এগুলোর জবাবে যে ফা বা ওয়াও আসে এগুলোর পরে, তারপরে আও বমানা ইলা আন বা ইল্লা আনের পরে পড়ছো কি না? আচ্ছা, এখন এখানে পড়তেছো ইনিল মুকাদ্দারা, যেখানে যেখানে ইন কি থাকে উজ্জ থাকে। নাহবু যেমন দেখো, আচ্ছা এই হরফের শর্তগুলোর অর্থ আমরা পড়েছি কোথায়, আসমাই মবনি জুরুফ, ওইখানে আমরা এগুলো অর্থ পড়ছি, সেজন্য এখানে আর পড়তেছি না। নাহবু যেমন দেখো লাম ইয়াদরিব, লাম, লাম এসে ইয়াদরিবকে কি দিছে জজম দিছে। লাম্মা ইয়াদরিব, লাম্মা লাম্মা ইয়াদরিব, লাম আর লাম্মা এই দুটোটা হচ্ছে নফি, মাজি নফি মনফি করে দিবে। লাম ইয়াদরিব বা লাম্মা ইয়াদরিব মানে সে মারেনি, সে মারেনি। তারপর লিয়াদরিব, এটা হচ্ছে লামে আমর, সে যেন মারে, ওই আমরে গায়েব, সে যেন মারে। ওয়ালা তাদরিব, ওয়ালা তাদরিব, এই লাটা হচ্ছে কি, আচ্ছা আচ্ছা ইদরিব কি, এটা আমর না, ইদরিব, এখানে জজম কে দিছে বলো তো আমার হাজারের মধ্যে, কে বলতে পারবে? লিয়াদ্রিব তো লামে আমরের মধ্যে, লিয়াদ্রিব লামে আমরে জজম দিছে, কিন্তু ইদরিব যেটা আমার হাজার এখানে জজম কে দিছে? আমর সিগা, আমার হাজার মারুফ, ইদরিব কারো মাথায় আসতেছে না? ইদরিবটা কি, ইদরিবের জজম কে দিছে সেটা বলতেছে।
পারবে না কেউ? আরে ইদ্রিব তো মোরাবি নয়, ইদ্রিব তো মুবনি। আমার হাজার মারুফ না, মুবনি। আর মুবনি আসল কি? সাকিন হাওয়া। দেখো, ওয়ালা তাদরিব, ওয়ালা তাদরিব, এটা হচ্ছে লায়ে নেহি, লায়ে নেহি। ইন তাদরিব আদরিব, ইন তাদরিব, তুমি যদি মারো আমি মারবো, তাহলে ইনটা কি? ওই আদওয়াতে শর্ত, কালিমে মুজাজাত বলছে না, ইন তাদরিব আদরিব। ইন এসে তাদরিবকেও যজম দিছে, আদরিবকেও কি। এভাবে বাকিগুলো কি করো, কিয়াস করো। আল আখের, আল আখের দিছে না। এখন দেখো, ওয়ালাম, জেনে রাখো, ওয়ালাম আন্না, নিশ্চয়, আন্না লাম। এখন এগুলোর ব্যাখ্যা করতেছে। নিশ্চয় লাম, নিশ্চয় লাম। তুকুল, তুকুল লিবু, তুকুল লিবু কি করে? পরিবর্তন করে। এটা যদি কল্লাবা ইউকাল্লিবু ধরো, কল্লাবা বা তফিল হলে ইউকাল্লিবু, তুকাল লিবু, তুকাল, তুকাল লিবু বলো, তুকুল লিবু, তুকাল লিবু, তুকাল কি করে? পরিবর্তন করে। নিশ্চয় লাম পরিবর্তন করে। আল মুদারেয়া, কাকে? মুদারেকে লামে পরিবর্তন করে। মাদিয়ান মনফিয়ান, মাদিয়ান কোথায়? মাজি মনফিতে। অর্থাৎ মুজারেটাকে লামে মাজি মনফি করে দেয়। কি করে দেয়? অতীতকালে নাবোধক করে দেয়। আচ্ছা, ওয়ালাম্মা, আর লাম্মাটা কাযালিকা, অনুরূপ। অর্থাৎ লাম্মাও মুজারেকে মাজি মনফি করে দেয়। মাজি, এই লাম এবং লাম্মা দুটোটা কি করে দেয়? মাজি, মাজি মনফি করে দেয়, মাজি। ইল্লা, তবে, লাম্মা এবং লাম দুটোটাই যদি মাজি মনফি করে দেয়, তাহলে তো পার্থক্য থাকতেছে না। তো এই দুইটার মধ্যে কিছু কি আছে? পার্থক্য আছে। তো পার্থক্যটা আমি তোমাদেরকে বলে দিই। পার্থক্যটা হচ্ছে, লাম যেটা আছে এটা তো মাজি মনফি, না বোধক। বলে যে এটা যেহেতু মাজিতে নফি হয়েছে, ভবিষ্যতে এটা এসবাত হওয়ার সম্ভাবনা কম। সম্ভাবনা কি? কম। কিন্তু লাম্মা দিয়ে বললে এটা অতীতকালে নফি হলেও, অতীতকালে, অতীতকালে না বাচক হলেও সামনে কি হতে পারে? সাবেত হতে পারে, এসবাত হতে পারে, হাবাচক হতে পারে। পার্থক্যটা বুঝছো তো? দেখো, ইল্লা, তবে, আন্না, নিশ্চয়, ফিহা, এই নিশ্চয়, ফিহা, তার মধ্যে, তার মধ্যে মানে কার মধ্যে? মুজারের মধ্যে। তার মধ্যে মানে কার মধ্যে? মুজারের মধ্যে। তাওয়াক্কু আন, তাওয়াক্কু, তাওয়াক্কু মানে আশা। তাওয়াক্কু মানে কি? মানে আশা থাকে। কি থাকে? কাজটা হওয়ার কি থাকে? আশা থাকে। বাদাহু, অর্থাৎ বাদা লাম্মা, বাদা লাম্মা, অর্থাৎ লাম্মার পরে, লাম্মা ব্যবহার করার পরে কাজটা হওয়ার, বাস্তবায়ন হওয়ার কি থাকে? আশা থাকে। আবার এবং দেখো, তাহলে কাজটার সামনে হওয়ার কি থাকে? আশা থাকে। ওয়া দাওয়ামান ক্বাবলাহু, ওয়া দাওয়ামান, আর দায়েমি হয়। কি হয়? ক্বাবলাহু, তার পূর্বে। অর্থাৎ যখন লাম্মা দিয়ে বলবে, লাম্মা দিয়ে কোনো কাজ অতীতে হয়নি বলবে, তখন লাম্মা দিয়ে যে নফিটা হয়েছে সেটার অতীতে দায়মিভাবে না হওয়ার উপর বুঝাবে, দায়মিভাবে, কিন্তু ভবিষ্যতে হওয়ার উপর আশা থাকবে। দেখো, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। লাম ইয়াদ্রিব, সে মারেনি। এখানে কি দিয়ে ইউজ করছি? লাম দিয়ে। তো লাম দিয়ে যখন ইউজ করছি, সে মারেনি, মনে করো আমি এখানে মনে করো মেশকাতকে মারেনি, মেশকাতকে মারেনি, তাহলে অতীতে
দরসের মধ্যে অতীতে লাম দিয়ে যখন বলছি, তখন অতীতে কোনো এক সময় মারার কি আছে, পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, কিন্তু রিসেন্টলি মারেনি, সাম্প্রতিক মারেনি। কিন্তু আমি যদি বলি লাম্মা ইয়াদ্রিব, লাম্মা আদ্রিব মেশকাত, লাম্মা মেশকাত, মেশকাতকে আমি অতীতে মারিনি, তাহলে অতীতে কখনো মারেনি, দরসে অতীতে কখনো মারেনি, ভালো ছেলে রেগুলার আসে, কখনো মারেনি। বুঝা গেছে? তোমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, বুঝতেছো তো? আচ্ছা, তাহলে বিষয়টা খেয়াল করো। লাম দিয়ে যদি বলি মারেনি, তাহলে অতীতে কোনো এক সময় মারার পসিবিলিটি আছে, কিন্তু যখন লাম্মা দিয়ে বলবো তখন মারার কোনো পসিবিলিটি নাই। দাওয়ামান কাবালাহু, এটা দায়মিভাবে বোঝাবে, দীর্ঘদিন ইস্তেমরার, দায়মিভাবে বুঝাবে। বুঝছো বিষয়টা? তবে আবার খেয়াল করো, তাহলে লাম দিয়ে যদি বলি, লাম দিয়ে, তাহলে মারেনি, আমি মারেনি, তবে কোনো সময় মারার কি আছে, সম্ভাবনা আছে, আবার ভবিষ্যতে মারার কোনো তাওয়াক্কুনে আসা নেই। তবে লাম্মা দিয়ে যদি বলি অতীতে কখনো মারেনি, তবে সামনে মারার কি আছে, সম্ভাবনা আছে। দরসে সুমু করলে মার হবে। এখন আসো, তাহলে আন্না ফিহা, নিশ্চয় ফি লাম্মা, ফি লাম্মার মধ্যে তাওয়াক্কুআন, হওয়ার কি আছে, আশা আছে, বাদাহু পরে, ওয়া দাওয়ামান, তবে হওয়ার সম্ভাবনা নাই দায়মিভাবে, হওয়ার সম্ভাবনা কি নাই, কবলাহু পূর্বে দায়মিভাবে হওয়ার কি নেই, সম্ভাবনা নাই। নাহু যেমন দেখো, কমাল আমিরু, আমির দাঁড়িয়েছে, লাম্মা ইয়ার কাবু, সে আরোহণ করেনি, অথবা আমির দাঁড়িয়েছিল, লাম্মা ইয়ার কাবু, সে কি করেনি, আরোহণ করেনি। তাহলে এখানে লাম্মা যখন বলছে, তাহলে বোঝা যাচ্ছে সে কখনোই আরোহণ করেনি, অতীতে কখনোই, তবে ভবিষ্যতে আরোহণ করার সম্ভাবনা আছে। বুঝা গেছে? আচ্ছা, ও আইদান, আরো ইয়াজুজু জায়েজ, আরব মানে লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য বলতেছে, তাহলে এই পার্থক্যটা বুঝছো তো? ও আইদান, আরব ইয়াজুজু জায়েজ, হসফুল ফেলি, ফেলকে হজব করা, বাদা লাম্মা, কিসের পরে, খাস সাতান, বিশেষভাবে। এটা শুধু লাম্মার জন্য খাস, মানে লাম্মার পরে ফেলকে হজব করা কি আছে, তাকুলু, তুমি বলবে, নাদিমা জাইদুন, জায়েদ লজ্জিত হলো, নাদামা জাইদুন, জায়েদ লজ্জিত হলো, ওয়ালাম্মা, এবং লাম্মা। এখন লাম্মা বলছে, এরপরে ফেল কি করছে, হজব করছে, তো এটা কি হবে, অর্থাৎ ওয়ালাম্মা ইয়ানফাউহুন নাদামু, তাহলে মূল বাক্য হবে নাদামা জাইদুন, জায়েদ কি হয়েছে, লজ্জিত হয়েছে, ওয়ালাম্মা ইয়ানফাউহু, তবে তাকে ফায়দা দেয়নি, তাকে নাদামু, লজ্জাটা, সে যে লজ্জিত হয়েছে, সে লজ্জাটা তাকে কি দেয়নি। তাহলে এখানে লাম্মার পরে ফেলটা কি আছে, উজ্জ আছে, ইয়ানফাউ উজ্জ আছে। তবে ওয়ালা তাকুলু, বলবে না তুমি যে নাদামা জাইদুন ওয়ালাম, নাদামা জাইদুনের পরে ওয়ালাম বলে থেমে যাওয়া, মানে লামের পরে ফেল হজব করা, এটা কি জায়েজ নেই, এটা তুমি বলতে পারবে না। বুঝা গেছে? অর্থাৎ লাম্মার পরে ফেল হজব করা কি জায়েজ, কিন্তু লামের পরে ফেল হজব করা জায়েজ নেই। বুঝছো তো? আচ্ছা, আচ্ছা, এটার জায়েজ হওয়ার কারণ কি? কারণ লাগবে না? বলে যে লাম এটা আসলিগত শব্দ, কিন্তু লাম্মা যেটা, এখানে মূলত ছিল লাম, তারপরে মাটা যুক্ত করা হয়েছে। মাটা কি, এই যে একটা শব্দ যুক্ত করা হয়েছে, এই মাটা হচ্ছে নায়েব। কিসের নায়েব? এটা একটা নায়েব হিসেবে ধরা যায়, এটা কারো নায়েব হিসেবে ধরা যায়। তো এখানে আমরা নায়েবে মানাবে ফেলের স্থানে আমরা নায়েব হিসেবে লাম্মার মাকে কি ধরতে পারি, ব্যবহার করতে পারি। সেই জন্য লাম্মার মধ্যে জায়েজ, লামের মধ্যে কি নেই, জায়েজ নেই।
এরপর আসো ওয়া আম্মা, অতঃপর কালিমুল মুজাজাতু, মুজাজাতি, ওই হরফে শর্তগুলো, হরফে অর্থাৎ, আচ্ছা এখানে হরফ বলে নাই, কালিম বলছে, কালিমা আর কি, মুজাজাতের কালিমা, মুজাজাতের কালিমা, কালিমার শর্ত, শর্ত আর কি, শর্তের কালিমা, শর্তের কালিমা, শর্তের কি কালিমা, হরফান কানাত আও ইসমান, সেগুলো হরফও হয় ইসমও হয়। আচ্ছা আমি যে হরফের শর্ত বলছি এটা ভুল, কারণ এখানে শর্ত যেগুলো সেগুলো হরফও হয় ইসমও হয়। হরফের শর্ত আছে, ইসমের শর্ত আছে, আছে না? আছে তো। ফাহিয়া, হরফে শর্ত বলো, ইসমে শর্ত বলো, সেগুলো তাদখুলু আলাল জুমলাতাইনি, তাদখুলু প্রবেশ করবে আলাল জুমলাতাইনি, কয় জুমলার মধ্যে? একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে কি জাযা। তো এখন দুইটা জুমলার মধ্যে কেন প্রবেশ করবে? লিতাদুল্লাহ, যেন কি করে, এই যে লামে কায়ের পরে আনুজ্য থাকে, এখানে একটা আনুজ্য আছে, লি আন তাদুল্লাহ, যেন কি করে, দাওয়াত করে। আচ্ছা লামে কায়ের পরে আন কেন উজ্জ্ব থাকবে বলছিলাম? লাম হচ্ছে হরফেজার, হরফেজার পরে ইসিম, আর ফেল তো হরফেজার পরে হয় না, এখানে আন এনে ফেলটাকে কি করে দেয়, ইসিম করে দেয়। লি আন তাদুল্লাহ, যেন কি করে, দালালত করে, আলা ওহার উপর, আন্না যে, আল উলা, আল প্রথমটি, প্রথমটি মানে শর্ত আর কি, সবাবুন কারণ হবে, লিসানিয়াতি দ্বিতীয়টির জন্য, মানে জজার জন্য। তাহলে এই হরফে শর্ত বা ইসমে শর্ত দুইটা জুমলার উপর প্রবেশ করবে, যেন প্রথমটি দ্বিতীয়টির জন্য কি হয়, কারণ হয়, সবাব হয়। যেমন ইন তাদরিব আদরিব, তুমি যদি মারো আমি মারবো, তাহলে আমি মারার সবাব হচ্ছে তুমি মারাটা, আমি মারার সবাব হচ্ছে। তাহলে ওয়াতুসাম্মাল উলা, প্রথমটিকে নামকরণ করা হবে শর্তান, কি নামে? ওয়াসানিয়াতা, ওয়াসানিয়াতু জাযাআন, আর দ্বিতীয়টাকে নামকরণ করা হবে জাযা। এতটুকু বুঝছো তো? আচ্ছা এখন কিছু গুরুত্বপূর্ণ কায়দা বলবে, মনোযোগ দাও। সুম্মা, অতঃপর, ইন কারা শর্তু ওয়াল জাযাউ, যদি শর্ত এবং জজা হয়, মুদারিআইনে, মুদা, উভয়টা যদি মুদারের সিগা হয়, শর্ত এবং জজা উভয়টা যদি কি হয়, ইয়াজিবু আবশ্যক, আল জাজমু জজম, ফি হিমা উভয়টির মধ্যে, লফজান শাব্দিকভাবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ কায়দা, খেয়াল করো। তাহলে শর্ত এবং জজা উভয়টা যদি কি হয়, ফেলে মুজারে কি হয়, তাহলে উভয়টার মধ্যে শাব্দিকভাবে কি আবশ্যক, বলো না কি আবশ্যক? নাহবু, যেমন দেখো, ইন তুকরিমনি উকরিমকা, তাহলে ইন হরফে শর্ত, তুকরিমনি শর্ত, ফেল ফাইল মফুল মিলে শর্ত, শর্ত ফেল মুজারে হয়েছে কিনা, উকরিমকা, আমি তুমি যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করো, তাহলে উকরিমকা ফেল মুজারে হয়েছে কিনা, এটা জজা। তাহলে শর্ত এবং জজা দুটোটা ফেল মুজারে কিনা, তাহলে অবশ্যই অবশ্যই জজম দিতে হবে, অবশ্যই অবশ্যই কি দিতে হবে। এরপর দেখো দ্বিতীয় নম্বর কায়দা, ওয়া ইন কানা মাদিয়াইনে, ওয়া ইন কানা, যদি উভয়টি মাজি হয়, যদি উভয়টি মাজি হয়, উভয়টি মানে এই শর্ত এবং জজা উভয়টি যদি কি হয়, তুমি বলো মাজিয়াইনে তরকিবে কি হয়েছে, মাজিয়াইনে তরকিবে কি হয়েছে, মেশকাত বলো কি, কানা, শুধু কানা, এ কানার ইসিম বল, খবরে কানা কি, কানার ইসিম তো জমিরে আলিফটা, কানা এখানে আলিফ যেটা সেটা হচ্ছে ইসমে কানা, আর মাদিয়াইনা হচ্ছে কি খবরে কানা। তো খবরে কানা তো কি হয়, জবর হয়, তো এখানে জের হয়েছে যে, তো স্নেয়ার আরব, কিসের আরব, ওয়া ইন কানা মাদিয়াইনে, ওয়া ইন কানা, যদি উভয়টি মাজি হয়, উভয়টি মানে শর্ত এবং জজা, লাম তা'মাল, লাম
তাহলে আমল করবে না ফি হিমা উভয়টির মধ্যে, উভয়টি মানে শর্ত এবং জজার মধ্যে, লফজান শাব্দিকভাবে। লফজান মানে কি? তাহলে যদি শর্ত এবং জজা উভয়টি মাজি সিগা হয়, হ্যাঁ, তাহলে শর্ত জজা উভয়টির মধ্যে শাব্দিকভাবে কি করবে না? না হবে। যেমন দেখো, ইন দারাপ্তা দারাপ্তু, ইন দারাপ্তা, তা আমল করবে মানে, আর আমল করবে না মানে জজম দিতে পারবে না আর কি, কারণ মাজি তো মুবনি, মাজি কি তো মুবনির মধ্যে কি এরাব হবে? হবে না। তাহলে 2 নম্বর কায়দা গেল। ওয়া ইন কা, এরপর দেখো 3 নম্বর, ওয়া ইন কানাল জাযাউ, যদি জাযা হয় ওয়াহদাহু একক অবস্থায়, ওয়াহদাহু তরকিবে কি হয়েছে? মুওয়াহহাদান তাবিল করে হাল। তাহলে যদি একক অবস্থায় জজা হয় মা দিয়ান কে মাজি, এই মা জিয়ান তরকিবে কি হয়েছে? বলো বলো, খবরে কানা। দেখো, ওয়া ইন কানাল জাযাউ ওয়াহদাহু, যদি জজাটা এককভাবে হয় মা দিয়ান কি মাজি, তাহলে বোঝা যাচ্ছে শর্তটা মুজারে, জজাটা কি মাজি। এই প্রথম বলছে দুনো শর্ত এবং জজা দুটোটা মুজারে, তখন কিন্তু জজম ওয়াজিব। তারপর বলছে দুটোটা মাজি, তখন তো আমল দেওয়া যাবে না। এখন বলতেছে জজাটা মাজি, শর্তটা কি মুজারে। তাহলে ইয়াজিবুল জজমু, ইয়াজিবুল জজম আবশ্যক ফিস শর্তি, শর্তের মধ্যে। কেন? কারণ ফেলে মুজারে তার আমেল হরফে শর্ত বা ইসমে শর্তের সাথে যুক্ত, এখানে কোনো ফাসলা নাই, এখানে কোনো কি নাই, শর্ত, হরফে শর্ত বা ইসমে শর্তের পরে শর্তের মধ্যে কোনো ফাসলা আছে? যেহেতু ফাসলা নাই, তাহলে আমলটা কঠিনভাবে করবে, সেজন্য এখানে জজম দেওয়া কি ওয়াজিব। এখানে জজম দেওয়া কি কোথায়? শর্তের মধ্যে। শর্ত যদি কি হয় ফেলে মুজারে হয়, আর জজা যেহেতু ফেলে মাজি, এটা তো আমল করা যাবে না। যেমন দেখো নাহবু, যেমন দেখো, ইন তাদরিবিনি দারাবতুকা, ইন তাদরিবিনি দারাবতুকা, যদি তুমি আমাকে মারো, দারাবতুকা আমি তোমাকে মারবো। এখন কথা হচ্ছে শর্তের পরে দুটোটা ফেলে মাজি হোক বা একটা ফেলে মাজি হোক, অর্থ হবে কি মুস্তাকবের, এটা মনে রাখতে হবে। ফেলে মাজি হলে অর্থ কি আসবে? মুস্তাকবের। এটা হচ্ছে হরফে শর্ত বা ইসমে শর্তের জন্য আবশ্যক। তাহলে 3 নম্বর কায়দা হচ্ছে শর্তটা ফেলে মুজারে আর জজাটা ফেলে মাজি, তাহলে শর্তের মধ্যে জজম দেওয়া কি ওয়াজিব। এরপর দেখো 4 নম্বর, ওয়া ইন কানাস শর্তু, ওয়া ইন কানাস, যদি শর্তটা হয় ওয়াহদাহু একক অবস্থায় মা দিয়ান মাজি। প্রথম বলছিল ফেল মাজি হবে জজা, এখন বলতেছে ফেল মাজি হবে শর্ত। তাহলে জাযা ফিল জাযাই ওয়াজহানে, জাযা ফিল জাযাই, জাযা জায়েজ, ফিল জাযাই জাযার মধ্যে, ওয়াজহানে 2 সূরত। কি কি? একটা হচ্ছে জজম আর একটা হচ্ছে রফা। বলতে এখানে জজম আবশ্যক হচ্ছে না কেন ফেলে মুজারা হওয়া সত্ত্বেও? কারণ এখানে তার আমেলটা ফাসলা এসে গেছে। ফাসলা আসলে আমল কি হয়ে যাবে? শিথিল হয়ে যাবে। বুঝতেছ? যদি শর্তটা ফেলে মুজারা হয় সেখানে জজম আবশ্যক, কারণ এখানে ফাসলা নাই, কঠিনভাবে আমল করতে হবে, সেজন্য এখানে জজম আবশ্যক। কিন্তু জজা যদি ফেলে মুজারে হয়, শর্ত যদি ফেলে মাজি হয়, তাহলে আমেল এবং মামুলের মধ্যে একটা কি চলে আসছে? ফাসলা চলে আসছে। সেজন্য এখানে আমলটা শিথিল। এখানে তুমি চাইলে জজমও দিতে পারো, রফাও দিতে পারো। ইন ইন জিতানি, যদি তুমি আমার নিকট আসো, উকরিমুকা অথবা উকরিমকা, উকরিমুকা উকরিমুকা দুটোটা যাইস। আচ্ছা, এতটুকু বুঝছো? এই 4টা কায়দা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আসো ওয়ালাম, খেয়াল করো, ওয়ালাম জেনে রাখো, এখন থেকে একটু ধরো দ্রুত ধরো, সময় কম। ওয়ালাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইজা কানাল জাদাউ, যখন জাদাটা হবে মা দিয়ান মাজি। আচ্ছা, এখন এখন কি বলতেছে দেখো, এখন এখন যে কায়দা বর্ণনা করছে সেটা হচ্ছে ওই যে জজার মধ্যে ফা আসা, কোথায় ফা আনা ওয়াজিব, কোথায় ফা আনা জায়েজ। জজার মধ্যে ফা আসে না, ওই ফাটা কোথায় আনা জায়েজ, কোথায় আনা ওয়াজিব, সেটা বলতে। দেখো, ইজা কানাল জাজাউ, যখন জজাটা হবে মা দিয়ান কে বেগাইরে কত, কি ছাড়া, লাম ইয়াজুজিল ফাউ ফি, তখন সেটার মধ্যে ফা আনা কি নেই, জায়েজ নেই।
তাহলে যদি জজার মধ্যে কদ ছাড়া দেখো, জজার মধ্যে মানে মাজি তো ফেলে মাজি কিন্তু কদ নাই, তাহলে এখানে ফা আনবে না। নাহু যেমন দেখো ইন আকরাম তানি আকরাম তুকা, ইন আকরাম তানি, তো এখানে দেখো জজা কোনটা, আকরাম তুকা, জজা কোনটা, আকরাম তুকা, এটা ফেলে মাজি কিনা, এটার মধ্যে কদ আছে, কদ নাই, তাহলে এখানে ফা আনার দরকার নাই, ফা আনা নাজায়েজ। কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে দেখো, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু, যে সেখানে প্রবেশ করবে, সেখানে মানে মুক্কায় আর কি, কানা আমেনান, কানা সে কি হবে, নিরাপদ হবে। তো এখানে জজা কোনটা, কানা আমেনানটা, জজা কোনটা, তো এটা ফেলে মাজি কিনা, কানা, তো এখানে কদ আছে নাই, এখানে ফানার দরকার নাই, ফানা না যায়। এরপর ওয়া ইন কানা মুদারিআন, ওয়া ইন কানা, যদি মুজারে হয়, যদি কি হয়, কি শর্ত না জজা, জজার কায়দা এটা, ফানা না না, যদি জজাটা মুজারে হয়, জজাটা যদি কি হয়, মুসবাতান আও মুনফিয়ান, মুসবাত হোক নফি হোক, মুসবাত হোক নফি হোক, বেলা কি, নফিটা কি দ্বারা হবে, লা দ্বারা, নফিটা কি দ্বারা হতে হবে, তাহলে জাজাফিল ওয়াজহানে, সেখানে কয়টা জায়েজ, দুইটা পদ্ধতি জায়েজ। তাহলে মুসবাত হোক অথবা লা দ্বারা নফি হোক, সেখানে কয়টা সূরত জায়েজ, সেগুলো কি দেখো, নাহু যেমন দেখো, অর্থাৎ দুইটা সূরত মানে ফা আনতে পারবে, ফা নাও আনতে পারবে। দেখো ইন তাদরিবিনি আদরিবিকা, ইন তাদরিবিনি অথবা ইন তাদরিবনি ফা আদরিবিকা, ইন তাদরিবিনি ফা আদরিবিকা। তারপরে ওয়া ইন তাসতিমনি, ওয়া ইন তাসতিমনি, তুমি যদি আমাকে গালি দাও, লা আদরিবিকা, লা আদরিবিকা, আমি তোমাকে মারবো না। আচ্ছা, এটা লা দিয়ে নফি হয়েছে, তো লা দিয়ে যদি ফেল মুজারে নফি হয়, তাহলে লা আদরিবিকা বলতে পারবো। তারপর আও ফালা আদরিবিকা, ফালা আদরিবিকা। আচ্ছা, এরপর ওয়া ইল্লাম ইয়াকুনিল জাযাউ, যদি জাযা না হয়, আহাদুল কিসমাইনিল মাসকুরাইনে, উল্লেখিত দুই প্রকার থেকে কোনো একটা, ফায়াজিবুল ফাউফি, সেখানে ফা আনা কি ওয়াজিব, সেখানে ফা আনা কি, তাহলে দেখো বলতেছে যে উল্লেখিত দুইটা প্রকার, উল্লেখিত দুইটা প্রকার, উল্লেখিত দুইটা প্রকার, উল্লেখিত দুইটা প্রকার কি কি বলতো, ফেলে মাজি কদসারা, ফেলে মাজি, আরেকটা হচ্ছে ফেলে মুজারে হোক, মুজারে মুসবাত হোক অথবা কি। তো বলে যে দেখো এই প্রথমে ফেলে মাজির মধ্যে, ফেলে কদসারা, এখানে কিন্তু একদম কি আনা যাবে না, ফা আনাই যাবে না। বলে কেন, কারণ হচ্ছে এখানে ডাইরেক্ট কিছু নাই, তো মাজির মধ্যে কি নাই, কোনো কিছু নাই, কোনো কিছু আছে মাজির মধ্যে, কদসারা বলছে এখানে মাজির মধ্যে কিছু আছে, যেহেতু কিছু নাই, তাহলে এখানে তোমার হরফে শর্তের যে তাসির, প্রভাবটা কি আছে, বিদ্যমান আছে, তার মধ্যে হরফে শর্তের কি আছে, প্রভাবটা বিদ্যমান আছে, তো সেজন্য এখানে কি আনতেছে না, ফা আনতেছে না। আচ্ছা, আজকে দিলুক তাক তোমাদের